সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জবান খোলেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কথা বলেন ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। কথা বলেন ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সবাই বলি মারহাবা, আওয়াজ দেয়া বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করি, দিলের কান লাগা কথাগুলি শুনবেন। অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আমি আল্লাহ কোরআনুল কারীম পাঠাইলাম অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য। এ বাবাজি আমার কানে কুরের ভাইরা, আমার পর্দার আড়ালের মারা, এই কোরআনুল কারীম কেমন করে অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখায়, কেমন করে পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেয়, কতবাদার দাওয়াত দেয়, এক আল্লাহর প্রচার প্রসার করে, মক্কার বড় বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবীর কালেমার দাওয়াত সহ্য করতে পারে না। কারণ হইল মুহাম্মদ যেইভাবে দাওয়াত দেয়, এইভাবে যদি দাওয়াত দিতে থাকে, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো নেতৃত্ব চলবে না। এ বন্ধু, এই কথা তারা চিন্তা করিয়া এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার বড় বড় কাফেররা পরামর্শ মিটিং ডাকিয়া সমস্ত গোত্রের লোকদেরকে একত্রিত করিয়া এবার এক একজন এক এক পরামর্শ দিল। মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদার ধর্মের অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো নেতৃত্ব চলবে না। সুতরাং মুহাম্মদকে যেভাবেই হোক মুহাম্মদের জবানকে বন্ধ করা লাগবে, যেভাবেই হোক মুহাম্মদকে দাবানো লাগবে। এই চিন্তা করিয়া পুরা মজলিসের ভিতরে শত শত কাফেররা উপস্থিত, তাদের গোত্রের লোকেরা উপস্থিত। এমন সময় আবু জেহেল ঘোষণা দিল, কে আছো? মুহাম্মদকে কতল করবে পারবা? কে আছো মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবা? এমন একজন যুবক, এমন একজন নওজোয়ান দেখবার চায়। পুরা মজলিসটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। একদম পিছনের দিক থেকে একজন যুবক
যেই যুবকের নাম ছিল উমর, উমর এখনো মুসলমান হন নাই, উমর এখনো কালেমার চায়াতরা ঢোকে নাই। উমর ডাক দেয়া কই লাব্বাইক নেতাজি, আমি মুহাম্মদের কল্লা টানবো, আমি মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলিয়া উমর একটা দৌড় দিছে বাড়ির দিকে। দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে উপস্থিত হইয়া বিবিকে ডাক দেয়া কই বিবি রে, আমার নাঙ্গার তোর বাড়িটা আমার কাছে হাতে উঠায় দে। এবার বিবি তোর বাড়িটা উঠায় দিছে। উমর তোর বাড়ি যখন নবী মুহাম্মদের দিকে দৌড় দিবে, বিবি ডাক দেয়া কই স্বামী গো, এমন দিন দুপুরে আপনি তোর বাড়ি নিয়ে কোন দিকে রওনা হইলেন? আপনি কোন পথে রওনা হইলেন? ও স্বামী, এমন দিন দুপুরে আপনি দরবার নিয়ে কোথায় যান? উমর ডাক নিয়ে কই বিবিরে কথা বলিস না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই লোকটা বেশি ভালো না, বাপ দাদার ধর্ম মানে না, এই মুহাম্মদরে রাখবো না, আমি মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এই কথা বলিয়া উমর একটা দৌড় দিচ্ছে, রাস্তা দিয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে। উমরের হাতের ভিতরে নাঙা তরবারি, উমরের চোখ গুড়ি লাল টকটক করতেছে, উমরের মাথার চুল গুড়ি দাঁড়া গেছে। কালিয়াকুড়ের ভাইরা যুবকরা পর্দার আড়ালের মারা খুব খেয়াল করে দিনের কাল লাগায় কথাগুলি শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন নবী গো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনুল কারীম পাঠাইলাম অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে কেমন কেমন অন্ধকার জগতের উমরকে আলোর পথ দেখাইলো। আল্লাহ কেমন কইরা জান্নাতের পথ দেখাইয়া উমরকে জান্নাতে বানায় দিল, উমরকে জান্নাতে বানায় দিল। শুধুমাত্র এই কথা না বোঝাবো, অল্প সময় 10 থেকে 15 মিনিট, তার ভিতরে আমি বয়ানটা ফিনিশিং দিয়া দিব। খুব খেয়াল করে দিলের কান লাগায় বুঝবেন। এ বন্ধু, উমর রাগান্বিত হইয়া তোর বাড়িটা লইয়া যখন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এমন সময় উমরের বন্ধুর সঙ্গে প্রতিমধ্যে দেখা। উমরের বন্ধুটা ডাক দিয়ে উমর রে, এত রাগান্বিত হইয়া তুমি কোন দিকে রওনা হইলা? এত রাগান্বিত অবস্থায় তুমি কোন দিকে ছুটতেছ? এমন হাতে তোর বাড়ি, এমন দুপুর বেলা তোমার হাতে তোর বাড়ি, এত রাগান্বিত হইয়া তুমি কোথায় চললা? উমর ডাক দিয়ে কই বন্ধু, ওই যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এই মুহাম্মদ বাপ দাদার ধর্ম মানে না, আমাদের নেতৃত্বের ওপর আঘাত দেয়, এক আল্লাহর প্রচার করে, নিজেকে নবী দাবি বইলা সাব্যস্ত করে, আল্লাহর কোরআন বলে প্রচার করে। এই মুহাম্মদে রাখবো না, মুহাম্মদরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। এই কথা যখন বললো, এবার উমরের বন্ধু ডাক দেখ, উমর তুমি যে কোরআন প্রচার করার কারণে মুহাম্মদের কল্লা টানবার যাও, তুমি যে দিন প্রচার করার কারণে, যে কালেমা প্রচার করার কারণে মুহাম্মদরে তুমি বিদায় করতে যাও, যে আল্লাহ প্রচার করার কারণে মুহাম্মদের কল্লা টানবার যাও, উমর তুমি কি একবার তোমার বাড়ির খবর নেছনি? তুমি কি তোমার বোনের খবর জানো নে? উমর কই না না, আমি জানি না। উমরের বন্ধু ডাক দেখ, উমর আমি দেখছি তোমার আপন বোনটা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। এ বন্ধু জবান খুইলা পড়েন না আল্লাহু আকবার। ওমর বন্ধু ডাক দেখ, ওমর রে শুধু তাই না, আমি দেখছি তোমার বোন ঘরে বৈশা কোরআন পড়ে। ওমর মেজাজটা আরো গরম হয়ে গেছে, ওমর চিন্তায় পড়ে গেছে, হাই হাই আমি যে কোরআন প্রচার করার কারণে মুহাম্মদের কল্যাণ মারা যায়, মুহাম্মদকে বিদায় করবার যায়, বুঝি এই মুহাম্মদের ধর্ম নাকি আমার বোনে গ্রহণ কইরা নিজে। এ বন্ধু সইরানে আমি মুহাম্মদের দরবারে যাব না, আমি মুহাম্মদরে কতল করব না। এ আমার কালিয়াকুরের ভাইরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহর কোরআন এমন কোরআন, আল্লাহ অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখাইতে পারে কি পারে না?
এ বন্ধু খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন যে উমর দেখেন না কোন নবীকে মারার জন্য যায়, সেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়াটা বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, আমারে আপনারে বানাইতো না, এই কুল কায়নাতের কোনো কিছু সৃজন করতো না, সেই নবীরে মারার জন্য ওমর দৌড়া। দেখেন না আল্লাহ কেমন কইরা ওমরের জীবনটাকে পরিবর্তন কইরা ইসলামের জন্য, দিনের জন্য কবুল কইরা লয়। ওমরের মেজাজটা গরম হয়ে গেছে, এ বন্ধু না না, আগে মুহাম্মদের কাছে যাব না, আমি আমার বোনের বাড়িতে যাব, আমার বোনের কল্লাটা আগে আনবো। ওমর রাগান্বিত হইয়া মেজাজটা গরম কইরা রাস্তাটা পাল্টাইয়া ওমরের বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। একটা দৌড় দিয়া ওমর তার বোনের বাড়ির দরজার সামনে যাইয়া দরজার মধ্যে কান লাগায়া শুনে গো ওমরের বোন ঘরে বৈশা বৈশা আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। জবান খুইলা পড়েন না আল্লাহু আকবার। এ কালিয়াকুরের ভাইরা আর জবানটা খুলে পড়েন না আল্লাহু আকবার। এ বন্ধু উমর দরজার সঙ্গে কান লাগায়া শোনে উমরের বোন কোরআন তেলাওয়াত করে। উমরের মেজাজটা আরো গরম হয়ে গেছে। উমর দরজার মধ্যে আওয়াজ দিছে, উমরের বোন দরজা খুইলা নজর কইরা তাকে দেখে উমরের হাতের মধ্যে চাবুক দেখা যায়, উমরের মাজার মধ্যে খাপের মধ্যে তরবারি দেখা যায়, উমরের চুলগুলি দাঁড়ায় আছে, উমরের চোখগুলি লাল হয়ে আছে। দেখে উমরের বোনটা ভয়াতঙ্ক হয়ে গেছে। উমর ডাক দিয়ে কই বললি তুই নাকি মুহাম্মাদের ধর্ম মাইনা নিছ, মুহাম্মাদের আল্লাহরে আল্লাহ মানছ, তুই নাকি আল্লাহর কোরআন মাইনা নিছ। উমরের বোন চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কই উমর ভাই আমি কোরআন মাইনা নিছি, আমার আল্লাহরে আল্লাহ মানছি, নবী মুহাম্মদকে নবী মাইনা নিছি। উমর ডাক দিয়ে কই বললি এখনো সময় আছে, ইসলাম ছাইরা দে, কোরআন ছাইরা দে, আল্লাহ বইলা যা, নবী বইলা যা। উমরের বোন ডাক দিয়ে উমর ভাই জীবন দিতে রাজি আছি, আমার আল্লাহ ছাড়তে রাজি নাই। এই কালিয়াকুরের ভাইরা উমরের মেজাজটা গরম হয়ে গেছে। উমর চাবুকটা হাতে লইয়া উমরের বোনের উপরে যখন নির্যাতন শুরু করছে, উমরের বোন চোখের পানি ছাইরা কান্দে আর আমার আল্লাহর ডেকে ডেকে কয় আল্লাহ মইরা যাইতে রাজি, আমি তোমারে বলতে রাজি না। এ কালিয়াকুরের ভাইরা দেখো ইমানদার কাকে বলে, আল্লাহ প্রেমিক কাকে বলে, নবী প্রেমিক কাকে বলে, সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবেসেছে। বেলালে হাবশি আল্লাহ আল্লাহ বইলা ডাকে, নবী নবী বইলা ডাকে, আহাদ আহাদ বইলা চিল্লায়। কাফেররা বেলালের সামনে হাজিরা, ডাক দেয়া কই বেলাল জবানটা বন্ধ কইরা বলা, আর একবারও আল্লাহ বইলা ডাকবি না, একবারও হাত বইলা চিল্লাবি না রে। বেলাল ডাক দেয়া কই কাফের সৈন্যরে যাই বলো না কেন জীবন দিব, আল্লাহ বলা ছাড়ব না। এ বন্ধু বেলালের হাতগুলি বাইদা বাড়াইছে, বেলালের পাগুলি বাইদা বাড়াইছে, বেলালের রশি দিয়া টাইনা টাইনা মরু প্রান্তরে লইয়া গেছে। এ বন্ধু মরুভূমি বালির ভিতরে শোয়াইয়া উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া বেলালে প্রচন্ড রোদ্রে শোয়া রাখছে। বেলালের কলিজাটা শুকায় গেছে, বেলালের জবানটা শুকা গেছে। বেলাল কেন জবান কইলা কথাটাও বলতে পারে না, প্রচন্ড রৌদ্রের দাবে কলিজাটা ফাইটা যায়। কাফেররা দূর থেকে নজর কইরা দেখে বেলালের ঠোঁটগুলি নড়ে। কাফেররা মনে করছে এইবার মনে হয় ইমান ছাইরা দিব, এইবার মনে হয় আল্লাহ ভুইলা যাইমো, এইবার মনে হয় মুহাম্মদ রে ছাইরা দিব। এই চিন্তা ভাবনা করিয়া কাফেররা বেলালের সামনে আসিয়া বেলালের চেহারার দিকে তাকায় দেখে বেলালের কলিজাটা শুকাইয়া গেছে। বেলালের জবানে কোনো পানি না, বেলালের জবান দিয়া কোনো আওয়াজ আসে না, শুধু মনে হয় বেলাল ঠোঁটগুলি নাড়ায়া নাড়ায়া আল্লাহ আল্লাহ বলে আর কি যেন বলতে যা। এবার কাফেররা কই বেলাল তুই কি বলতে যা? বেলাল ডাক দিয়ে কই কাফেরের দল আমারে যদি একটু পানি দিতি
আমার কলিজাটা ফাইটা গেল। এক ফোঁটা পানি যদি দিতি আমি খাইয়া আমি বেলালের কলিজাটা ঠান্ডা বানাইতাম। বেলাল যখন এই কথা বললো, কাফেররা ডাক দিয়া কই, বেলাল রে তোরে আমরা পানি দিব, কিন্তু শর্ত হইল ইমান ছাইরা দে, কালেমা ছাইরা দে, মুহাম্মদ রে বইলা যা, মুহাম্মাদের আল্লাহ বইলা যা। বেলাল ইশারা দিয়া ডাক দিয়া কয়ে, কাফেরের দল আমার জীবন চইলা যাবে, এই মরুভূমির প্রান্তে কলিজা ফাইটা যাবে, আমার কলিজা দিতে রাজি, ইমান ছাড়তে রাজি না। এ বন্ধু জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। অল্প সময় খুব খেয়াল করে ধৈর্য ধরে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট বিদায় নেব। হে কালিয়াকুরের ভাইরা, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর কিন্তু এখনো মুসলমান হন নাই। ওমর তার বোনের উপরে নির্যাতন করে আর চোখ দিয়া জোর জোর কইরা পানি পড়ে। এক পর্যায়ে ওমর মারতে মারতে ওমরের বোন যখন আর সহ্য করতে পারে না, মাটিতে লুটায়ে পইরা গেছে। ওমর নজর কইরা দেখে গো, ওমরের বোনের শরীর দিয়া টক টক কইরা রক্ত জমিনে পড়ে। জমিনটা ভিজা গেল। ওমরের পাশান দিলে বিন্দু পরিমাণ মায়া লাগে না। ওমরের দিলে কোনো দয়া হয় না। এমন ভাবে নির্যাতন করতেছে, ওমরের বোন আর সহ্য করতে পারে না। এক পর্যায়ে ওমরকে ডাক দিয়ে কই, ওমর ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে চাবুক দিয়া মাইরা লাভ নাই, আমার এইভাবে চাবুক দিয়া মাইরো না। ওই যে তোমার খাবে তরবারি দেখা যায়, এই তরবারি দিয়ে আমার কল্লা ফালায়া দাও, আমি কল্লাটা দিতে রাজি, আমার আল্লাহ ভুলতে রাজি না। কালিয়াকুরের ভাইরা, যখন এই কথাটা ওমরের বোন বলে দিল, ওমরের টনকটা নইরা গেছে। হাই হাই পাগলি, এইটা কি বলে, এইটা কেমন কোরআন মানলো, এইটা কোন আল্লাহরে মাইরা নিল, কোন নবীর প্রেমে পড়লো রে, কোন আল্লাহর কোরআনকে ভালোবাসলো, যার জন্য জীবনটা দিতে রাজি হয়, আল্লাহ বলতে রাজি নাই, জীবন দিতে রাজি, নবী ছাড়তে রাজি নাই, জীবন দিতে রাজি, মান দিতে রাজি নাই। ওমরের দিলের ভিতরে প্রশ্ন জাগতেছে। এক পর্যায়ে ডাক দেয়া কই, বোন রে এইটা তুই কেমন কোরআন পড়তেছিলি, আমি ওমর সেই কোরআনটা একটু শুনতে চাই। সুবহানাল্লাহ কই না। ওমর ডাক দেয়া কই, হাই হাই আমি কোরআনটা একটু শুনবার চাই। কোরআন মজা লাগেনি, আওয়াজ দেয় না, পারেন কোরআন তেলাওয়াত, সই শুদ্ধ করে পারেন তো, নামাজ পড়েন তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। জান্নাতে আল্লাহ নিজে কোরআন শোনাইব। সুবহানাল্লাহ, কথা কয় না, আল্লাহু আকবার কর না। দাউদ পয়গম্বর থাকবে, আল্লাহর রাসূল থাকবে, স্বয়ং রাজ সিংহাসনে দাউদ পয়গম্বর তেলাওয়াত শোনাবে। আল্লাহ বলবে, জান্নাতের সমস্ত জান্নাতের সামনে বসা থাকবে, রাজ সিংহাসনে বৈশা বৈশা, কেমন মনে করে, কল্পনা করে, সবাই উপস্থিত, সমস্ত জান্নাতীরা সামনে বসা, বিশাল বড় স্টেজ হয়ে যাবে, সমস্ত পয়গম্বররা স্টেজের ভিতরে বসা, আল্লাহর রাসূল বসা, আল্লাহর পয়গম্বর, হ্যাঁ ঈসা পয়গম্বর বসা, আল্লাহ রাব্বুল আলামিন শাহ সিংহাসনে বসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলবে, ঈসা আর দাউদ, হে দাউদ, আমি তো তোমাকে সুমধুর কণ্ঠ দিয়েছিলাম, আজকে আমার জান্নাতি মেহমানদেরকে তোমার কণ্ঠে একটু তেলাওয়াত শোনায় দাও। দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত জানে না, যখনই আল্লাহ এই কথা বলবে সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা তেলাওয়াত শুনতে থাকবে আর চিৎকার করে বলতে থাকবে, মালিক কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি নারী জান্নাতে কোনো নিয়ামত চাই না, শুধু দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনে জান্নাতের জিন্দেগিটা কাটায় দিতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে জান্নাতীরা, এটাই তো সীমাবদ্ধ না, তোমরা কি সেই পয়গম্বরের জবান থেকে তেলাওয়াত শুনবা না, যেই জবানে যেই পয়গম্বরের কাছে আমি কোরআন নাজিল করেছিলাম, যেই নবী কোরআন প্রচার করতে যাইয়া উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করেছিলেন, বাচ্চারা নবীদের উপরে থুতু নিক্ষেপ করেছিলেন, যেই নবীর উপরে আমি কোরআন নাজিল করেছিলাম, সেই নবীর জবান থেকে তোমরা তেলাওয়াত শুনবা না। সমস্ত জান্নাতীরা পাগলের মতো চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ আর কিচ্ছু শুনতে চাই
না, নবী মুহাম্মদের জবান থেকে তেলাওয়াত শুনবার চায়। সমস্ত জান্নাতের অপেক্ষা। আল্লাহর রাসূল তেলাওয়াত শুরু করে দিবে, এক একটা চিল্লাইতে চিল্লাইতে পাগলের মতো চিৎকার করে বলতে থাকবে, মালিক আর কিচ্ছু চাই না, কিয়ামত পর্যন্ত না, যতদিন জান্নাতে থাকবো নবীর জবানের তেলাওয়াত শুনবার চাই। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত চলতে থাকবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, হে জান্নাতীরা, তোমরা কি শুধুমাত্র দাউদ পয়গম্বরের তেলাওয়াতই শুনবা, নাকি নবী মুহাম্মদের তেলাওয়াতটাই শুনবা, নাকি যে আল্লাহ দাউদ পয়গম্বরকে সুন্দর করে তেলাওয়াত করার মতো যোগ্যতা দিয়েছে, সেই নবীর উপরে যে আল্লাহ কোরআন নাযিল করেছে, তোমরা কি সে আল্লাহর জবানের তেলাওয়াত শুনবা না? আল্লাহু আকবার। যখন এই কথা বলবে, সমস্ত জান্নাতীরা চিৎকার দিয়া বলবে, মালিক আর কিচ্ছু চাই না, আর কোনো কিছুই চাওয়ার নাই, আপনার জবানের তেলাওয়াতটা শুনবার চাই। আল্লাহ আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ওই দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। আমরা পড়ি আর রহমান, আল্লাহ বলবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে? দুনিয়ার তেলাওয়াত যদি এমন ভালো লাগে, জান্নাতে যখন আল্লাহ তেলাওয়াত করবে, কল্পনায় করা যায়? ইয়া গান মুখস্থ পারেন, কবিতা মুখস্থ পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত পারেন না। নামাজ ঠিকই পড়ে, যদি জিগায় সূরা ফাতিহাটা কোন 5 হাত বাইরে এলো সূরা ফাতিহা শুদ্ধ করে পারিত না। অথচ এডি দেখবেন মসজিদের ইমামের পিছনে হারা দিদি বুতা। কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? মসজিদের ইমামের পিছনে লাইক খেয়ে দেখে, হুজুর চোখে দেখেন না ফ্যানটার কি অবস্থা? আচ্ছা, মসজিদ কার ঘর? জবান খুলেন, কার ঘর? আল্লাহর ঘর পরিষ্কার করলে কোনো লজ্জা আছে? যদি আমার প্রধানমন্ত্রীও পরিষ্কার করে, লজ্জা আছে না? প্রধানমন্ত্রী আল্লাহ চাইতে বড়, ইজ্জত যাইব গা, বরঞ্চ ইজ্জত বাড়ায় দিবে কে? কথা বলেন কে? এজন্য সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যাই হন না কেন, মসজিদ পরিষ্কার নিয়ে ঠেলাঠেলি করবেন না, কারণ মসজিদ পরিষ্কার করলে আপনার ঈমান পরিষ্কার হবে। কথা ঠিক কিনা? আরে ওর মসজিদের সভাপতি মসজিদ পরিষ্কার করবো কইতে, সভাপতি ওর দিকটিতে সুদখুর, কেশিয়ারটা ঘুষখুর। কথা ঠিক কিনা? যার কারণে দেখবেন মসজিদের ইমামরে গালি দিতে তাদের লজ্জা লাগে না, ভয় নাই, কারণ সুদখুরের কলিজায় তো ঈমানই নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য মসজিদের কমিটি আপনাদের কালিয়া করে ওইরকম নাই, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো না? এই কথা আপনারা বলেও কইবেন না। সুদখুর আছে আপনি জানেন কেমনে? এখানে তো বেশিরভাগ মানুষ বাইরের অঞ্চলের। যেই মসজিদের সভাপতি সুদখোর থাকবে, যেই মসজিদের সেক্রেটারি ঘুষখোর থাকবে, কমিটির কেউ যদি সুদখোর, ঘুষখোর, জিনাখোর এই তিনটার সঙ্গে জড়িত থাকে, ওই মসজিদে নামাজ পড়বে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কোন রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীতে সবচাইতে দামি ঘরের নাম কি? দামি ঘর সবচাইতে খাড়া স্টারে বয়সেন সভাপতির পদে। সুদখোর কি ভালো? সবচাইতে নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সব জায়গায় না, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। একটা সময় অনেক বেশি ছিল, দেখা গেছে
টাকা বেশি তারা সভাপতি বানাই দেন। এখন আর ওইগুলো হয় না, কারণ এখন ওলামায়ে কেরাম সচেতন। কথা ঠিক কিনা? এইভাবে সচেতন হয়ে সব পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা সময় আমরা মসজিদে সুদের ব্যাপারে কথা বলতে পারতাম না, ঘুষের ব্যাপারে কথা বলতে পারতাম না, জিনা ব্যভিচারের ব্যাপারে কথাই বলা যেত না। এখন সব বিষয়ে মসজিদে কথা বলা যায়, আলহামদুলিল্লাহ। তার মানে সমাজ সচেতন, খতিব সাহেবরা সচেতন, ইমাম সাহেবরা সচেতন, কমিটিরাও সচেতন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর লম্বা না, অনেক সময় আপনাদেরকে দিয়া দিছি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, পুরস্কার মনে আছে দেখছেন? মাশাআল্লাহ। এদিকের মানুষ তাহলে খুব মনোযোগ দিয়া বয়ান শুনছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা রে, আবার ওমরের বোনের উপরে আঘাত যখন করে, ওমর ডাক দেয়া কই, বোন ওমরের বোন কই, ওমর আমার এইভাবে চাবুক দিয়া মাইরা লাভ নেই। ওই যে তোমার তরবারিটা দেখা যায়, ওই তরবারি দিয়ে আমার জবাই কইরা ফালাও। জবাই হইতে রাজি, আল্লাহ ছাড়তে রাজি নাই। জবাই হইতে রাজি, ইমান ছাড়তে রাজি নাই, নবী ছাড়তে রাজি নাই। কিন্তু আমরা এমন ইমানদার, এমন মুসলমান, সুদের টাকা দেখলে আমাদের ইমানটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? ঘুষের টাকা দেখলে ইমান নষ্ট হয়ে যায়, দুনিয়ার মায়ে পয়রা ইমান নষ্ট হয়ে যায়। কিন্তু দেখেন না, দেখেন না, জীবন যাবে, ইমান যাবে না। ওমর এ পর্যায়ে এবার ডাক দেয়া কই, বন্ডে এটা কোন কোরআন তুই পড়তেছিলি? ওই কোরআনটা আমি শুনবার চাই। এবার ওমরের বোন ডাক দেয়া কই, ভাই বসো না। এবার ওমরের বোন কোরআন তেলাওয়াত করে, ওমর পাশে বৈশা বৈশা তেলাওয়াত শুনে। এ বন্ধু, ওমরের বোন যখন তেলাওয়াত করে, ওমর তেলাওয়াত সইনা সইরা এবার দিলটা কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। এ কালিয়াকুরের ভাইরা লক্ষ্য করে দেখবেন, আপনি যদি প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত শুনেন, আপনার ইমানটা দেখবেন দিন দিন ডেভেলপ হবে, পরিবর্তন হবে, ইমানটা তাজা হবে। আপনি প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার ইমানটা তাজা হবে। এই জন্য ভাইরা রে আমার, আজকে থেকে সাচ্চা নিয়ত করব, আর কোনোদিন গান শুনবো না। ঘুমের করে যাওয়ার সময় হেডফোনটা লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাবো, রাজি আছি ইনশাআল্লাহ। ঘুমের করে যাওয়ার সময় যারা কোরআন পারি জবানে পড়তে পড়তে ঘুমাবো, যারা না পারি হেডফোন লাগাইয়া গান বাদ দিয়া কোরআন শুনবো। কারা কারা রাজি আছি? দুইটা হাত উঠাইয়া একটু জবানটা কইরা ডাক দেন না আল্লাহ। এ যুবক ভাইরা, বৃদ্ধরা, এ পর্দার আড়ালের মারা, ওমর যতই কোরআন শুনে ওমরের দিল খালি পরিবর্তন হয়। এক পর্যায়ে ডাক দেয় কই, বন্ডে আমার তোর ভালো লাগে না, আমার তো মনটা আর মানে না, এই জায়গায় তো থাকতে মনে চায় না। বলো কি বলতে চাও? বলে আমায় নিয়ে চলো না, আমি নবী মুহাম্মদের দরবারে যাব। ওমরের বোন মুচকে মুচকে হাসে, ওমরের বোন আগে আগে হাঁটে, ওমর তার বোনের পিছনে পিছনে হাঁটে। কাছাকাছি যখন নবীজির কাছাকাছি চলে গেছে, সাহাবীরা নবীজির সঙ্গে বসা, সাহাবীরা লক্ষ্য কইরা দেখে ওমর আইতাছে, ওমরের হাতে তরবারিটাও দেখা যায়। ওমর কিন্তু এখন মুসলমান হন না। এটা কোন ওমর যে আমার নবীকে মারার জন্য দৌড়া? ওই ওমর যখন নবীজির সামনে যায়, সাহাবীরা কই, নবী গো, ওই যে ওমর আইতাছে, ওমর যদি জ্ঞানদাম করে, ওমরে কিন্তু রাখতাম না, ওমরের কল্লা কিন্তু থইতাম না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আগে ওমর রে আইতে দে না। এবার ওমর ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে আল্লাহ নবীর সামনে হাজির হইয়া হাঁটু কাইরা বসিয়া চক্ষুটা বন্ধ কইরা আল্লাহ নবীর সামনে তরবারিটা জমা দিয়া আল্লাহ নবীর নাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যা করছি ভুল করেছি, নবী গো আপনাকে শুনাইয়া, সাহাবীদেরকে সাক্ষী রাইখা আমার আল্লাহরে শুনাইয়া আমি ওমর পয়রা নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা
করতে কষ্ট হয়, জবান খুলেন লা ইলাহা রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, কথা বলেন ঠিক না? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে যার বান্দায় আছে রে মন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, দিন যাচ্ছে, সময় যাচ্ছে, ওমর নজর কইরা একটা জিনিস দেখে, মুসলমান সাহাবায়েরা, সাহাবায়ে কেরামগণ আজান দেয় আস্তে আস্তে, গোপনে গোপনে। আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দেয়, প্রকাশ্যে দাওয়াত দেয় না, কেমন যেন চুপে চাপে দাওয়াত দেয়। এই খবর ওমর এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা আমি বুঝলাম না, কালেমার দাওয়াত গোপনে কেন? এক আল্লাহর প্রচারটা কেন আসতে হয়? নামাজটা আমরা কেন গোপনে পড়ি? আল্লাহর নবী ডাক দেয়া কই, ওমর, কাফেররা লোক বেশি সুবিধা না, সুতরাং জবান খুলে প্রকাশ্যে কোনো কিছু করা যাবে না। ওমরের মেজাজ কোন ঠান্ডা না গরম? আওয়াজ দেন, ঠান্ডা না গরম? আরো জবান খুলে, ঠান্ডা না গরম? নবীকে ডাক দেয়, কই নবীজি, জমিনটা কার? আল্লাহর নবী কয় আল্লাহ। ওমর ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, আসমানটা কে বানাইছে? গো আল্লাহ। তাহলে সব কিছু যদি আল্লাহর হয়, হায়াত, মত, রিজিক, জমিন, আসমান সবকিছু আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, তারা মূর্তি পূজকরা প্রকাশ্যে আল্লাহর নাফরমানি করতে পারে, তারা প্রকাশ্যে মূর্তি পূজা করতে পারে, চন্দ্রের পূজা করতে পারে, সূর্যের পূজা করতে পারে, গাছের পূজা করতে পারে, মাছের পূজা করতে পারে, আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করতে পারে। তাইলে আমরা মুসলমান কেন আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহু আকবারের প্রচারটা করতে পারবো না? এইটা আমি ওমর মানতে পারি না। আল্লাহর নবীকে ওমর ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে ওমর দাঁড়ায় গেলাম, কোন কুলাঙ্গারের বাচ্চা ইসলাম প্রচার করতে বাধা দিলে আমি ওমর তার গল্লা রাখবো না, গল্লা রাখবো না। আল্লাহু আকবার। আজকের এই কালিয়াকৈরের ময়দান থেকে বলতে চাই, মেয়র সাহেব উপস্থিত আছেন, একটা কথা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে বলতে চাই, ওমর ইবনুল খাত্তাব যেই ভূমিকা পালন করেছিলেন ইসলামের জন্য, ওমর ইবনুল খাত্তাব যেই ভূমিকা পালন করেছিলেন কোরআন প্রচারের জন্য, ওমর ইবনুল খাত্তাব যেই ভূমিকা পালন করেছিলেন দ্বীন প্রচারের জন্য, ইসলামকে সমুন্নত করবার জন্য, আজকে কালিয়া
আর লম্বা নয়, অনেক কথা বলছি, আরো 2টা প্রোগ্রাম। দেলোয়ার সাহেব খুব কাছের মানুষ, একদম বন্ধু মানুষ, সেই সুবাদে আসা। মেওয়ার সাহেব খুব মহব্বতের মানুষ, আমার বলছে ভাই থাকবেন, আপনি একটু দেখা করে যাবেন। তো যাই হোক, সেই সুবাদে আসা। আপনাদের কাছে দোয়া চাই। পুরস্কার 2টা। 1 নাম্বার, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। পুরস্কার 2টা, মানতে হবে 2টা জিনিস। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার নবীর আদর্শ। এই 2টা বস্তুকে জীবনে জীবন ঘটতে গেলে, জীবন গড়ে জীবন ভর মেনে যারা চলবে মৃত্যু পর্যন্ত, তাদের জন্য পুরস্কার 2টা। 1 নাম্বার, আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, জান্নাত দিয়ে ধন্য করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই 2টা পুরস্কারের ভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।